আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আগামী প্রধানমন্ত্রী হতে চলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চারিদিকে একই গুঞ্জন যে জামায়াত আগামীতে সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে সরকার গঠন করতে চলেছে। তবে এটা কি নিছক ছেলে মানুষই নাকি পরিসংখ্যান কি বলছে, আজকের এই ভিডিওতে সেটি জানার চেষ্টা করব। যেখানে 5 আগস্ট পরবর্তী সময়ে যা ধরেই নেওয়া হয়েছে, সরকার গঠন করবে বিএনপি এবং জামায়াত হবে তাদের শক্ত বিরোধী দল। তবে ঘটনা ঘুরে গিয়েছে। আজকের এই ভিডিওতে বোঝার চেষ্টা করব কে ভোটের মাঠে এগিয়ে আছে। শুরু করা যাক কুমিল্লা 4 আসন থেকে। সেখানে জামায়াত এনসিপি জোট মনোনীত প্রার্থী হচ্ছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখানে হাসনাত আব্দুল্লাহ বিপুল জনপ্রিয়তা, এলাকার মানুষ হাসনাতকে দিয়ে খুব ভালোভাবে ভোটের মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছে। যেখানে তার অপোনেন্টে আছে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার বজলুল হক মুন্সী, যিনি 4 বারের সংসদ সদস্য। তবে তিনি ট্রেডিশনাল রাজনীতিতে বিশ্বাসী আর হাসনাত জনগণ দিয়ে কাজ করায় বিশ্বাসী। তাই সেই ভোটের মাঠে খুব ভালোভাবে হাসনাত সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। তারপরে নজর দেওয়া যাক কুমিল্লা 4-এর পাশে কুমিল্লা 5 বুড়িচক ব্রাহ্মণপাড়া নিয়ে গঠিত আসনে। সেইখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাজী জসিমউদ্দিন জসিম, হাজী এটিএম মিজানুর রহমান এবং ব্যারিস্টার আল মামুন। সেখানে বিএনপি হাজী জসিমউদ্দিন জসিমকে নির্বাচনে মনোনয়ন দিয়েছে, যার ফলশ্রুতিতে ক্ষোভে ফেটে পড়েছে হাজী এটিএম মিজানুর রহমান এবং ব্যারিস্টার আল মামুন, এবং খুবই তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তাই এমত অবস্থায় বিএনপির ভোট 3 ভাগে বিভক্ত হবে এবং অন্তঃকোন্দলের ফলে অনেক ভোট হারাতে চলেছে। তবে এখানে একক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচন করবে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেন। দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করে ভোটের মাঠে এখন পর্যন্ত এগিয়ে আছে অ্যাডভোকেট মোবারক হোসেন। তার পরবর্তীতে যদি শহরের দিকে যাওয়া যায়, কুমিল্লা সদর এবং সদর দক্ষিণ দিয়ে গঠিত 90 আসন মনোনয়ন প্রত্যাশী ছিল মনিরুল ইসলাম চৌধুরী, হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং কুমিল্লা জেলার সাবেক মেয়র, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। সেখানে বিএনপি তাদের বলিষ্ঠ নেতৃত্ব মনিরুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দিলে খুবই ফেটে পড়ে আমিনুর রশিদ ইয়াসিন। তাই তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার তাগিদ দিলে মনিরুল হক সাক্কু মনিরুল ইসলাম চৌধুরীকে সমর্থন জানায়। আর এইখানেই কোন্দলে তাদের মধ্যে বারবার সহিংস অন্তঃকোন্দল, দুই পক্ষের হামলা এবং মারামারিও দেখা গিয়েছে। এর ফলশ্রুতিতে শহরবাসী বিএনপির উপর থেকে আস্থা সরিয়ে তাদের আস্থা হারিয়ে যাচ্ছে কুমিল্লা মহানগর শাখা জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ, যিনি জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করবে। তাই বোঝাই যাচ্ছে এককভাবে সেখানে জিততে চলেছে জামায়াত ইসলাম। ইতিমধ্যে দেখা গেছে আমার জানা মতে কুমিল্লার 3টি আসনই বিএনপির হাতছাড়া হতে চলেছে। এখন আপনারা বলবেন আপনি এগুলো জানলেন কিভাবে? কুমিল্লা 5 আবার নিজের আসন, কুমিল্লা 4 আবার পাশের আসন এবং কুমিল্লা 6 আসনে আবার কলেজ। সেই সুবাদে আমি 3টি আসন সম্পর্কে ভালোভাবেই জানি। তাছাড়া চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে অ্যাডভোকেট ইকবাল হাসান বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বুকবাতি মার্কায় ইলেকশন করতে চলেছেন। এবার সেখানে রয়েছে তার বিপুল জনপ্রিয়তা, সেইখানেও জিততে পারে ইসলামিক ফ্রন্ট। এবং তাছাড়া চট্টগ্রাম রাউজানে জিততে চলেছে আল্লামা ইলিয়াস নুরি, ইসলামিক ফ্রন্টের সভাপতি। মোমবাতির প্রতীকে তার জনপ্রিয়তাও তুঙ্গে। ঢাকা 8 আসনে হাদির অপোনেন্টে ছিলেন মির্জা আব্বাস, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির মুখপাত্র। তবে হাদির জনপ্রিয়তা এখন এমন লেভেলে চলে গিয়েছে, এখন যদি সে আসন থেকে ইনকিলাব মঞ্চ মনোনীত কেউ দাঁড়ায়, সেই বিপুল ভোটে জিততে চলেছে উক্ত নির্বাচনে। তাছাড়া ঢাকা 15 আসনের মনোনয়ন ফর্ম কিনেছেন ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির। সেইখানেও বিপুলভাবে জিততে চলেছেন ডাক্তার শফিকুর রহমান। তাছাড়া সুনামগঞ্জ 4 আসনে বিখ্যাত ইসলামিক বক্তা আল্লামা গিয়াসউদ্দিন আত্মাহিরি নির্বাচন করবে মোমবাতি প্রতীকে। সেখানেও তার জনপ্রিয়তা তুঙ্গে। তাই সেই সিলেট আসন থেকেও জিততে পারে আল্লামা গিয়াসউদ্দিন আত্মাহিরি। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে তারা বিএনপির সবচেয়ে আলোচিত এবং ব্যারিস্টার রুবিন ফারহানাকে মনোনয়ন দেয়নি,
সেটি ছিল বিএনপির যত সমর্থক আছে তাদের জন্য সবচেয়ে বড় একটি ধাক্কা বলা চলে। তবে পরিশেষে সেই খাত থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তাই সেই আসনটিও চলে যাবে বিএনপির হাত থেকে। ফলে পরিশেষে পরিসংখ্যান এমন দ্বারা বিএনপি প্রায় 15টি আসনে বিপুলভাবে মারা খেতে চলেছে। উক্ত আসনগুলোতে জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থীরা। এভাবে সারা দেশে নানাভাবে বিএনপি ভোট পাওয়া শুরু করেছে, যেখানে 5ই আগস্টের পরবর্তীতে বিএনপিকে প্রায় সরকার দলীয় বলে ঘোষণা দেওয়াই বাকি ছিল শুধু। সেখানে বিএনপির এত ভরাডুবি। তাছাড়া ছাত্র সংসদ নির্বাচন হলেও বিএনপি বিপুলভাবে মারা খেয়েছে চাকসু কিংবা রাকসু বলে। তাই আগামী নির্বাচনে কি হবে সেটা নির্বাচন যত কাছে গড়িয়ে আসবে তত বোঝা যাবে, এবং নির্বাচনের সকল লাইভ আপডেট দিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়ে যাব। পরিশেষে হাজির জন্য দোয়া চেয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ।